প্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার আপডেটের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরে সকলকে স্বাগত জানাই। আজ 15ই আগস্ট 2026। এই মুহূর্তের যে আবহাওয়ার পরিস্থিতি যা দেখা যাচ্ছে, রৌদ্রোজ্জ্বল এবং চ্যাপচ্যাপে আবহাওয়া কিন্তু থাকবে। তীব্র গরম থাকতে পারে এবং তবে কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই সংক্রান্ত খবর বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে, তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনি কোথা থেকে দেখছেন তা অবশ্যই জানান। সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কিরকম রয়েছে তা কমেন্টের মাধ্যমে জানান। নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত খবর সবার আগে পাওয়ার জন্য। তো প্রিয় দর্শক, এই মুহূর্তের উপগ্রহ চিত্র অনুযায়ী যা দেখা যাচ্ছে, মৌসুমি বায়ু দেশের ওপরে মোটামুটিভাবে সক্রিয় রয়েছে এবং মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ দেশের উত্তরাঞ্চলের ওপর দিয়ে বিস্তৃত হয়েছে এবং আরেকটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে বলে দেখা যাচ্ছে। এই অবস্থায় মৌসুমি বায়ু উত্তর বঙ্গোপসাগরের দূরবর্তী স্থানে যথেষ্ট সক্রিয় অবস্থায় দেখা যাচ্ছে, কিন্তু উপকূলবর্তী অংশে যথেষ্ট পরিমাণে সক্রিয় নয় বৃষ্টিপাত হওয়ার জন্য। তবে দেশের বিস্তীর্ণ এলাকায় ঘন মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। মেঘ বৃষ্টির খেলা চলবে, অর্থাৎ প্রচণ্ড গরম থাকতে পারে অনেক জায়গাতেই, চ্যাপচ্যাপে আবহাওয়া থাকতে পারে অনেক জায়গাতেই। তবে মেঘমালার উপস্থিতি রয়েছে। কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে দিনের কিছু কিছু অংশে তাপমাত্রা কমতে পারে এবং বৃষ্টিপাতও হতে পারে। এই মুহূর্তের উপগ্রহ চিত্র অনুযায়ী যা দেখা যাচ্ছে, সিলেট বিভাগের বিস্তীর্ণ অংশে বৃষ্টিপাতের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে রাডার মানচিত্র অনুযায়ী, এবং মেঘমালা দেখা যাচ্ছে এদিকে সিলেট বিভাগের সিলেট, বারলেখা, জয়ন্তিয়াপুর, সুনামগঞ্জ এই সমস্ত জায়গায় বৃষ্টিপাতের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া এদিকে ময়মনসিংহ, কিশোরগঞ্জ, মৌলভীবাজার এবং এদিকে চাঁদপুর, মাদারীপুর, ঢাকা এই সমস্ত এলাকার ওপরে কিন্তু মেঘমালার উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। রাজশাহী এবং রংপুর বিভাগের বিস্তীর্ণ এলাকাতেও এই মুহূর্তের উপগ্রহ চিত্র অনুযায়ী যথেষ্ট পরিমাণে মেঘমালার উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। সরাসরি বজ্রঝড়ের মানচিত্র থেকে দেখে নেব কোথায় কীরকম বৃষ্টিপাত আজ সারাদিনে হতে পারে। তবে বেশিরভাগ জায়গাতেই রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকবে এবং বৃষ্টিপাতের সেরকম সম্ভাবনা কম দেখা যাচ্ছে, হলেও হালকা থেকে মাঝারি বিক্ষিপ্তভাবে কয়েকটি জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। আজ 15ই আগস্ট ভোরের মধ্যে যে সমস্ত জায়গায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, বরিশাল বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায়, এদিকে হাতিয়া এবং হাতিয়া দ্বীপে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। কুয়াকাটা, বরগুনা, কপালবেড়াচর, এদিকে চর যমুনা এবং এদিকটায় কলাপাড়া, পটুয়াখালী, মতবাড়িয়া এই কয়েকটি জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। খুলনা বিভাগের এদিকে শ্যামনগর, কালীগঞ্জের আশেপাশে হালকা বৃষ্টিপাত, বজ্রপাত সহ হতে পারে। তবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে আজ ভোরের মধ্যে বৃষ্টিপাতের যথেষ্ট সম্ভাবনা রয়েছে, দক্ষিণ 24 পরগনা এবং তার আশেপাশের অঞ্চলগুলিতে বা জেলাগুলিতে। সিলেট বিভাগে হালকা বৃষ্টিপাত ভোরের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। এদিকে রংপুর বিভাগের পঞ্চগড় এবং তার আশেপাশে হালকা বৃষ্টিপাত হতে পারে, ভারী বৃষ্টিপাতের সেরকম সম্ভাবনা দেখা যাচ্ছে না। পরবর্তী সময়ে সকাল 8টা থেকে ভোর 5টা থেকে সকাল 8টার মধ্যে বরিশাল বিভাগের বিস্তীর্ণ এলাকায় মাঝারি বৃষ্টিপাত থাকবে। চট্টগ্রাম বিভাগের একদম দক্ষিণ দিকের অঞ্চলগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আজ সকাল 8টা থেকে 9টার মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। মিস্ত্রিপাড়া, ঘনারপাড়া, এদিকে দক্ষিণ আলিকালি এই কয়েকটা জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়াও খুলনা বিভাগের শ্যামনগরের আশেপাশে হালকা বৃষ্টিপাত হতে পারে। তবে অন্যান্য জায়গায় চ্যাপচ্যাপে গরম সহ আবহাওয়া শুষ্ক থাকবে এবং প্রচণ্ড গরম থাকতে পারে। পরবর্তী সময় সকাল 8টা থেকে দুপুরের মধ্যে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা কোথাও নেই। সারা দেশ জুড়ে আবহাওয়া খুব গরম থাকবে এবং চ্যাপচ্যাপে আবহাওয়া থাকবে এবং অস্বস্তিকর আবহাওয়া বিরাজমান থাকবে বেশিরভাগ জেলাতেই। বিক্ষিপ্তভাবে দু একটি জায়গায় সকাল থেকে দুপুরের মধ্যে হালকা বৃষ্টিপাত হতে পারে। নোয়াখালী, ফেনীর আশেপাশে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং অন্যান্য বিভাগের মধ্যে দিকে রাজশাহীর আশেপাশে হালকা বৃষ্টিপাত হতে পারে এবং উপকূলবর্তী এলাকায় ঝোড়ো হাওয়া থাকতে পারে। দুপুরের দিকে দিনের মধ্যভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা সেরকম নেই, অনেক জায়গাতেই ঝিরিঝিরি বৃষ্টিপাত হতে পারে। মেঘলা আকাশ সহ এদিকে রংপুর বিভাগ, এদিকে চট্টগ্রাম বিভাগের বিস্তীর্ণ এলাকায় হালকা বৃষ্টিপাত সহ মেঘলা আকাশ বজায় থাকবে। খুলনা বিভাগে দুপুরের দিকে মেঘলা আকাশ সহ হালকা বৃষ্টিপাত থাকতে পারে।
দুপুর থেকে বিকেলের মধ্যে খুলনা বিভাগে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। খুলনা বিভাগের শ্যামনগর, কয়রা, কালীগঞ্জ, পাইকগাছা, চালনা, মোংলা এই কয়েকটি জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও এদিকে আশাশুনি, এছাড়াও কুল্লা, সাতক্ষীরা, তালা, চুকনাগর, ডুমুরিয়া, সহস, এদিকে বাতিয়াঘাটা, এছাড়াও খুলনা, কেশবপুর, মনিরামপুর, জিগারগাছা, এদিকে যশোর, নোয়াপাড়া এই কয়েকটি জায়গায় হালকা বৃষ্টিপাত বজ্রপাত সহ হতে পারে। বরিশাল বিভাগে দুপুর থেকে বিকেলের মধ্যে পটুয়াখালী, বেতাগী, জিয়ানগর, মুরলীগঞ্জ, তেলেগাতি, রামপাল, বাগেরহাট, খানপুর, পিরোজপুর, এছাড়া বাকেরগঞ্জ, ডুমকি এই কয়েকটি জায়গায় দুপুর থেকে বিকেলের মধ্যে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি সহ কাপ্তাই লেক, লাঙাডু এবং এদিকে দীঘিনালা, রঙ্গনিয়ার আশেপাশে হালকা বৃষ্টিপাত বজ্রপাত সহ হতে পারে। চট্টগ্রাম বিভাগের কক্সবাজার সহ দক্ষিণ দিকের দক্ষিণ আলীখালী, ঘনারপাড়া এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। পরবর্তী সময়ে এই দিকটায় অর্থাৎ বিকেল থেকে সন্ধ্যার মধ্যে চট্টগ্রাম বিভাগের দু একটি জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা। চট্টগ্রাম বিভাগের এদিকে রাঙামাটি, এছাড়াও চট্টগ্রাম, খাগড়াছড়ি, লাঙাডু, মানিকছড়ি, এদিকটায় ফটিকছড়ি, রাঙ্গুনিয়া, বিলাইছড়ি এই কয়েকটি জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বজ্রপাত সহ। এছাড়াও এদিকে ঢাকা বিভাগে হালকা বৃষ্টিপাত, মেঘলা আকাশ সহ থাকতে পারে, তবে একদমই হালকা বৃষ্টিপাত, ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। রাতের দিকে রাত 8টা থেকে মধ্যরাতের মধ্যে সিলেট বিভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। সিলেট বিভাগের কানাইঘাট, জাকিগঞ্জ, চরখাই, দিকে বিয়ানীবাজার, গোলাপগঞ্জ, সিলেট, মোলাইতিলা, এছাড়াও গোয়াইনঘাট, জয়ন্তিয়াপুর, জাফলং, ছাতক এই কয়েকটি জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বজ্রপাত সহ। মধ্যরাতের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা মোটামুটি শুধুমাত্র চট্টগ্রাম বিভাগেই লক্ষ্য করা যাচ্ছে, তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। চট্টগ্রাম বিভাগের বিস্তীর্ণ এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা। এদিকে ঘনারপাড়া, মিষ্টিপাড়া, দক্ষিণ আলীখালী, মনখালী, পটুয়ারটেক, এছাড়াও এদিকে পিঞ্জিরকুল, নাইখনচারি, পোয়ামুহুরি, এদিকে বৈশরাই, ঈদগাঁও, কক্সবাজার, মহেশখালী, এছাড়াও আলীকাদম, বারাইতলী এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে আজ মধ্যরাত থেকে আগামীকাল 16ই আগস্ট ভোরের মধ্যে। আগামীকাল 16ই আগস্ট ভোরের মধ্যে কক্সবাজার সহ চট্টগ্রাম বিভাগের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামীকাল ভোর থেকে সকালের মধ্যে। থানচি, রেমারকি, এছাড়াও এদিকে সিংপা, পোয়ামুহুরি, আলীকাদম, এছাড়াও এদিকে বৈশরাই, নাইখনচারি, কক্সবাজার, মহেশখালী, ঈদগাঁও, এদিকে খুঁটাখালী, লামা, থানচি এই কয়েকটি জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত। এছাড়াও পিঞ্জিরকুল, পটুয়ারটেক, এছাড়াও মনখালী, দক্ষিণ আলীখালী, ঘনারপাড়া, মিস্ত্রিপাড়া এই সমস্ত অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। সন্দ্বীপের আশেপাশেও মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে। বরিশাল বিভাগের কুয়াকাটা, কলাপাড়া, বরগুনা এবং তার আশেপাশের অনেক জায়গায় ধানখালী, লতারচর, এদিকে গলাচিপা, আমতলী, এছাড়াও পাথরঘাটা, কাকচিরা এই সমস্ত জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। এছাড়াও কুমিল্লার আশেপাশেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। পঞ্চগড়ের আশেপাশে, রংপুর বিভাগের পঞ্চগড়ের আশেপাশে হালকা বৃষ্টিপাত হতে পারে আগামীকাল 16ই আগস্ট ভোরের মধ্যে। তো বৃষ্টিপাতের এই বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত আগামী কয়েকদিন কিন্তু চলতে থাকবে এবং বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে বলে আবহাওয়া দপ্তর থেকেও পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামীকাল 16ই আগস্ট সারা দেশ জুড়ে বিক্ষিপ্তভাবে অনেক জায়গাতেই মাঝারি বৃষ্টিপাত, ঝিরিঝিরি বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। 17 তারিখেও একই রকম পরিস্থিতি, তবে 17 তারিখে বৃষ্টিপাত যথেষ্ট পরিমাণে সারা দেশ জুড়ে বৃদ্ধি পাবে এবং যথেষ্ট বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা 17 তারিখে দেখা যাচ্ছে। 18 তারিখ পর্যন্ত আবহাওয়া, 19 তারিখ পর্যন্ত যা দেখা যাচ্ছে আরও একটি ঘূর্ণাবর্ত কিন্তু তৈরি হতে পারে এবং এই ঘূর্ণাবর্তের কারণে 18-19 তারিখ পর্যন্ত সারা দেশ জুড়ে বিক্ষিপ্তভাবে অনেক জায়গাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তো দর্শক, এই ছিল আবহাওয়ার বিস্তারিত খবর। চ্যানেলের সঙ্গে থাকুন। প্রতিদিন নিয়মিত খবর সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। গুরুত্বপূর্ণ খবর শেয়ার করে সকলের কাছে জানিয়ে দিন। অনেক ধন্যবাদ।